ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো যাই হোক, এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই কাঙ্ক্ষিত 2022 মামলা, যে মামলাটার দিকে বহু প্রার্থী তাকিয়ে রয়েছেন এবং সাবজেক্ট টু আউটকাম হয়ে রয়েছে 11,765 রিক্রুটমেন্ট, যেটা 2022 সালে ইনিশিয়েট হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের দৌলতে, যার মধ্যে 9,533 জনের নিয়োগ সম্প্রতি সম্পন্ন হয়ে গেছে। কিছু কাউন্সিলিং এখনও বাকি আছে, থার্ড কাউন্সিলিং এখনও বেরোয়নি, কিন্তু অধিকাংশেরই নিয়োগ সম্পন্ন হয়ে গেছে। তো সেই জায়গায় 2022 আদৌ সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে একটি ডিরেকশন পাস করে সুপ্রিম কোর্টের, সেক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার জন্য বলে দেন, ইন্টারভিউ ড্রাফট লিস্ট সেখানে জমা করতে হয়। তো সেই মামলা কিন্তু কোথাও গিয়ে আবার একটা টুইস্ট ঘটে গেল। অর্থাৎ 2022 মামলায় কিন্তু আবার একটা টুইস্ট দেখা যাচ্ছে যে মামলা 5 তারিখ উঠলেও মামলাটা কিন্তু বেঞ্চ পরিবর্তন আবার হয়ে গেল। মানে কোথাও গিয়ে এত টুইস্টের পর টুইস্ট প্রার্থীরা আর কীভাবে নেবে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। যাই হোক, আমরা দেখে নিই যে মামলা ডায়েরি নাম্বার আছে 21287/2023, কেস পিটিশনার সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই মামলা, যার ডায়েরি নাম্বার আপনাদের দেখালাম 21287/2023, যেটা কিনা ফাইল হয়েছিল 16/5/2023 তারিখে। তো সেক্ষেত্রে এসএলপি নাম্বার হচ্ছে 012660। এইটা হচ্ছে 2023 এবং ভেরিফাই হয় এটা 30/6/2023 তারিখে। এটার বর্তমান স্ট্যাটাসটা পেন্ডিং আছে। এই মামলা প্রেজেন্টলি লিস্টেড 5/4/2024 তারিখে, অর্থাৎ এটা মানে এপ্রিল মাসের 5 তারিখে কিন্তু এটা লিস্টেড রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে মামলাটা, কারণ এই মামলা আমরা জানতাম যে জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে ছিলেন এবং তিনি এই মামলাটা বেশ কয়েকটা অকেশনে শুনেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি 2022 হয়ে ইন্টারভিউর অর্ডার দিয়েছিলেন। দেন অনেকদিন স্টে ছিল মামলাটা, প্যানেল প্রকাশ হচ্ছিল না। দেন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে জাস্টিস হিমা কোহলি ম্যাডাম শুনছিলেন, পরবর্তী ক্ষেত্রে এই মামলাটি বেঞ্চ পরিবর্তন হয়ে যায় এর আগের অকেশনে। দেন সেখান থেকে পিটিশনারদের পক্ষ থেকে যিনি ছিলেন মীনাক্ষী ম্যাডাম, তিনি পরবর্তী ক্ষেত্রে এটাই বলেন যে কোর্টে যে এক্ষেত্রে এই মামলাটিকে পুনরায় সেই বেঞ্চে ফিরিয়ে দেওয়া হোক, কারণ এই মামলাটা তিনি শুনেছেন অনেকবার। বেলায়েম ত্রিবেদী ম্যাডামের বেঞ্চে আগেরবার উঠেছিল। তো সেইখানে দাঁড়িয়ে এই মামলাটির আবার একটা টুইস্ট ঘটে গেল। এই মামলা কিন্তু পুনরায় জাস্টিস বোপান্না স্যার এবং জাস্টিস ধুলিয়ান স্যারের বেঞ্চে কিন্তু গেল। এক্ষেত্রে ধুলিয়ান স্যার যেহেতু নামটা খুব পরিচিত, কারণ এনার বেঞ্চে কিন্তু অনধিক ওই ডিএলএড ভার্সেস বিএড মামলা কিন্তু উঠেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটুকু পরিষ্কার বলা যায় যে এবার হয়তো এই কারণের জন্যই গেছে, তার কারণ হচ্ছে রাইট নাও হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে হয়তো অ্যাভেলেবেল নয়, এরকম কোনো কারণের জন্য বা তিনি শুনতে চাইছেন না। এই দুটো কারণের মধ্যে কোনো একটা কারণ হবে, যার দৌলতে এই মামলা কিন্তু এই মুহূর্তে বেঞ্চ পরিবর্তন হয়ে গেল। এখন এই বেঞ্চে কী ঘটে সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো 5 তারিখে নজর রাখুন প্রত্যেকে সুপ্রিম কোর্টে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেক 2022 প্রার্থীদের বলবো আরেকটু কি পেশেন্স ধরে রাখতে এবং সেক্ষেত্রে মামলাটির দিকে নজর রাখতে এবং সাহসী পদক্ষেপভাবে মামলাটিকে এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।